আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, কচুর শাক ঘাটি রেসিপি। খুবই সাধারণ, সিম্পল, খেতে হয় অসাধারণ। তোমরা সবাই কেমন আছো গাইস? আমি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। এই তো এক মোটা কচুর শাক আমি সুন্দর মতো ধুয়ে একদম প্রেশার কুকারে দিয়েছি, ঝটপট করে যেহেতু রান্না করব। আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পানি। এই তো পানি দিয়ে দিলাম। এখন আমি প্রেশার কুকারের মধ্যে যেহেতু রান্না করব, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কিছুটা 1-2 দানার মতো রসুন কুচি, 2-3টা মরিচ। এখন আমি কোনো নাড়াচাড়া করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের মধ্যেই 2-3টা শীষ আমি উঠাবো আর কি। এর মধ্যে সুন্দর মতো রান্নাটা হয়ে যাবে। আমার ঢাকনাটা উপরকার এটা খোলা আছে, সমস্যা নাই, আমি লাগিয়ে দিলাম। এখন তোমরা দেখতে থাকো। 3 মিনিটের ঘড়ি ধরে 3 মিনিট, 2-3 মিনিটের মধ্যেই এরকম সুন্দর একটা পুষ্টিগুণে ভরপুর এই কচু শাক ঘাটি যে খাবে সে তো আবার চেয়ে চেয়ে খাবে। যারা ব্যস্ত গৃহিণী, তোমরা অনেকেই দেখা যায় সময়ের অভাবে তোমরা কচু শাক ভর্তা বলো, ঘাটি বলো, খেতে চাও না। এভাবে যদি তোমরা ঝটপট করে পরিবারের সবার জন্য রান্না করো, তারা তো খুশি হবে। তুমি অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবা কেমন হয়েছে আমার কচু শাক ঘাটিটা। আর এখানে আমি 3-4টা, এটা একটু ঝাল মরিচ, শুকনো মরিচ আমি প্যান কিন্তু আমি নাড়াচাড়া করে নিব আর কি। প্যানে একটু যখন ঘ্রাণটা বের হবে শুকনো মরিচের, তখন আমি দিয়ে দেব তেল। এতো একটু হালকা একটু শুকনো মরিচ কিন্তু ভাজি, যে কোনো শাক ভাজি হোক, একটু শুকনো মরিচের ফ্লেভার থাকলে কিন্তু মন্দ হয় না, খুবই খেতে মজা লাগে। আর দিয়ে দিব আমার পরিমাণ মতো শাক জাতীয় জিনিসে পেঁয়াজ রসুনের পরিমাণটা যদি একটু আমরা বেশি বাড়িয়ে দেই, তাহলে কিন্তু খুবই মজা লাগে, ইয়ামি ইয়ামি ভাব চলে আসে। সুন্দর একদম বাদামি কালার করে ভেজে নিব। এই তো আমার বাদামি কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিলাম আমার আগে থেকে প্রেসার কুকারে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম এই কচু পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে সুন্দর করে দেখো কত সুন্দর একটা কালার এসেছে। কিন্তু পরে ক্যামেরার কি হয়েছে জানি না, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজাদার হয়েছিল, কি আর বলবো। তোমরা এভাবে যারা খাওনি করে একবার অন্তত খেয়ে দেখো, অসম্ভব মজাদার হয়। আজকের মতো বিদায় নিব। এই তো আমার হয়ে গেছে, আমি আজকের মতো বিদায় নিব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবার পরিবারের জন্য সবাই দোয়া করো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।